সুপ্রিয় দর্শকবিন্দু, আসসালামু আলাইকুম। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন, স্যাটেলাইট ইমেজ এবং আবহাওয়া বিশ্লেষকদের তথ্য অনুসারে আগামী 4 ও 5 মে দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। প্রি মনসুন অবস্থা, লো প্রেসার ট্রাফের প্রভাবে এই আবহাওয়ার পরিবর্তন দেখা যাচ্ছে। বিস্তারিত জেলাভিত্তিক পূর্বাভাস সহ পুরো প্রতিবেদন তুলে ধরছি আপনাদের সামনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের 120 ঘন্টার পূর্বাভাস অনুসারে 4 মে এবং 5 মে দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়া, বজ্রপাত এবং স্থানীয়ভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি মূলত 4 থেকে 5 মে চলবে এবং পরবর্তীতে কমে আসতে পারে। রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা সহ আশেপাশের কয়েক জায়গায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে 30 থেকে 50% উপরে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এসব অঞ্চলগুলোতে। রাজশাহী বিভাগের রাজশাহী, বগুড়া, পাবনা এবং চাঁপাইনবাবগঞ্জ সহ অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে তাপমাত্রা সামান্য বেশি থাকতে পারে। ঢাকা বিভাগের ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ এবং কিশোরগঞ্জ সহ অনেক জায়গায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা 50 থেকে 70% উপরে। রাজধানী সহ আশেপাশের জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর এবং শেরপুর সহ অনেক জায়গায় বৃষ্টি, মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, আপনি কোন অঞ্চল থেকে আমাদের ভিডিওটি দেখছেন কমেন্টে আমাদের জানিয়ে দিতে পারেন। দক্ষিণাঞ্চলের খুলনা বিভাগের খুলনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, বাগেরহাট সহ আশেপাশের অনেক জায়গায় বৃষ্টি, বজ্রবৃষ্টির সম্ভাবনা 60 থেকে 80% উপরে। উপকূলীয় এলাকায় জলবদ্ধতার ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে। বরিশাল বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা, ফিরোজপুর সহ অনেক জায়গায় বৃষ্টি এবং সাথে মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, কক্সবাজার সহ আশেপাশের অনেক জায়গায় বৃষ্টি এবং উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মনিরবাজার সহ অনেক জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে। হাওর অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাডের ঝুঁকি সবচেয়ে বেশি অনুভব করা যাচ্ছে। দিনের তাপমাত্রা দেশব্যাপী 31 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। রাতের তাপমাত্রা 23 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কম অনুভূত হলেও আর্দ্রতা বেশি থাকে, গরমের আর্দ্রতা অনুভূত হবে। 5 মে থেকে তাপমাত্রা সামান্য বাড়তে শুরু করতে পারে। বন্যা পরিস্থিতি নিয়ে এবার চলুন বিস্তারিত আপডেটটি জেনে নিই। FFWC এবং সংশ্লিষ্ট সূত্র অনুসারে বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের হাওর অঞ্চলে ফ্ল্যাশ ফ্লাড চলছে বা ঝুঁকি রয়েছে উচ্চ। বর্তমানে বন্যা আক্রান্ত বা প্রভাবিত অঞ্চল হচ্ছে নেত্রকোনা ও মৌলভীবাজার জেলার নিচু এলাকার বন্যা চলছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ সহ হাওর অঞ্চলের পানি অনেকটাই বেড়ে চলেছে। আগামী 4 থেকে 5 মে বন্যা বাড়ার সম্ভাবনা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ এবং আশেপাশের জেলায়, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, ফেনী পর্যন্ত এর প্রভাব পড়তে পারে এবং অতিরিক্ত বৃষ্টিতে ফ্ল্যাশ ফ্লাডের উচ্চ ঝুঁকি রয়েছে। নিচু হাওর ও নদীর তীরবর্তী এলাকায় পানি দ্রুত বাড়তে শুরু করেছে। এসব নদীর পানি বিপদসীমার উপর উঠলে হাওরের বোরো ধান সহ কৃষি বসতি ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রায় 17% বোরো ধান ঝুঁকিতে রয়েছে বলে কৃষি বিভাগ জানিয়েছে। হাওর অঞ্চলে কৃষকদের অবশিষ্ট বোরো ধান দ্রুত কাটার অনুরোধ করা হচ্ছে। নদীর তীরবর্তী বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হচ্ছে। বজ্রপাত ও দমকা হাওয়া থেকে সাবধান। নিয়মিত BMW এবং FFWC এর আপডেট চেক করুন। প্রকৃতির সাথে সংগ্রাম আমাদের সতর্ক সবচাইতে বড় অস্ত্র। আরো আপডেটের জন্য সাথেই থাকুন। ধন্যবাদ। নিরাপদে থাকবেন।